সিটি অফ জয়, তিলোত্তমা, কলকাতা। এই শহর প্রেমের শহর, ভালোবাসার শহর। এ শহরের বুকে দম্পতি বা প্রেমিক যুগলদের প্রেম করার জায়গা নেই, এমন অপবাদ দীর্ঘদিনের। কিন্তু আজকে আমি এমন একটি জায়গার খোঁজ নিয়ে এসেছি যেটা কিন্তু রয়েছে কলকাতার খুব কাছেই, যেখানে নিশ্চিন্তে বসে প্রেম করা যায়। বিবাহিতরাও ছোট্ট ছুটি নিয়ে এসে পড়তেই পারো এই জায়গাটায়। স্পেশাল মানুষের সাথে দিনটিকে স্পেশাল করে তুলতে এই জায়গার জুড়ি মেলা ভার। আমি এখন এমন একটি পার্কে রয়েছি না, যেটা কিন্তু শুধুমাত্র কাপেলরাই এন্ট্রি পায়। তো এই ভিডিওটাও কিন্তু শুধু কাপেলদের জন্যই, ছোট ছোট ভাই বোন ও গুরুজনদের জন্য নয়। তোমরা যদি ভিডিওটা ওপেন করেও ফেলো, ভিডিওটি থেকে কিন্তু বেরিয়ে যাও, চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখো। এটা হচ্ছে পার্কের টিকিট কাউন্টার, আর সামনে দেখতেই পাচ্ছ পার্কিং রয়েছে। এখানে টিকিট মাথা পিছু 25 টাকা। মাত্র 25 টাকার টিকিট কেটে তোমরা এরকম দারুণ একটি পার্কে কিন্তু প্রবেশ করতে পারবে। আর শুরুতেই দেখতে পারবে দুই সাইডেই এরকম সুন্দর সুন্দর গাছ রয়েছে। এখানে একটা ঝর্ণা রয়েছে, যদিও ঝর্ণাটা এখন বন্ধ রয়েছে। সপ্তাহের প্রত্যেকটি দিনই কিন্তু এই পার্ক খোলা থাকে, সকাল 10টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। এই পার্কে আসতে গেলে তোমাদের নামতে হবে মানকুণ্ডু স্টেশনে। মানকুণ্ডু স্টেশন থেকে 3 কিলোমিটার মতন দূরত্ব। অটোতে 20 টাকা ভাড়া নেবে এখানে আসার জন্য। এই পার্কগুলো পুরোটাই হচ্ছে তোমার কাপেল পার্ক, তাও ভুলবশত এখানে হচ্ছে তোমার এইসব দোলনা ফোলনা দিয়ে রেখেছে। হ্যাঁ, জঙ্গল আর জঙ্গল, যেন জঙ্গলমহলে এসে পড়েছি। এরকম ভালো বসার জায়গাও আছে। আমি এখন রয়েছি ছুটি পার্কে, যেই পার্কটি তোমাদের আগেই বলেছি কাপেলদের জন্য বিখ্যাত। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, নয়তো অনেক কিছু মিস করবে, অনেক ইনফরমেশান মিস করবে। তো মানে এটা হচ্ছে ওই বাপের বাপ, মানে ঠাকুরদাদা, মানে কাপেল পার্কে যদি বলো পশ্চিমবঙ্গে সেরার সেরা হয় না, তো এই সেরা পার্ক কিন্তু এইটা। মাত্র 25 টাকায়, মাত্র 25 টাকায় তোমরা এখানে রুম পাবে, প্রকৃতির মধ্যে রুম পাবে, ভিভিআইপি রুম আছে, মানে একদম অনেক কিছু। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তো তোমরাই বুঝতে পারবে। আর দেখো, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করছি, তো অবশ্যই চ্যানেলটিতে যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না। আরও একটি কথা, তুমি কাকে নিয়ে এই পার্কে আসতে চাও সেটা কিন্তু কমেন্ট করে জানাতেও ভুলবে না। তোমরা যদি বাই রোড আসো তবে দিল্লি রোড ধরে আসতে হবে, সেখান থেকে ভোলা রোড ধরে তোমাদেরকে এসে পড়তে হবে বলরামপুরে। আর এই বলরামপুরেই কিন্তু রয়েছে এই ছুটি পার্ক। এখানে 4 চাকা এবং 2 চাকা পার্কিংয়ের ব্যবস্থাও কিন্তু রয়েছে। আর এই পার্কে আসলে কোনো রেস্টুরেন্ট কিন্তু পাবে না, তো তোমরা হয় খাবার খেয়ে আসবে অথবা বাইরে থেকে খাবারটা নিয়েই আসবে। একটি দোকান আছে, সেখানে চিপস, কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত জিনিস কিন্তু পাওয়া যায়। আর এই যে সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলোই কিন্তু কাপেলদের জন্য। আর এগুলো কিন্তু কাপেলরা নিজেরাই তৈরি করে নিয়েছে, এর জন্য কিন্তু আলাদা কোনো টাকা পয়সা দিতে হয়নি। বাড়ির থেকে এক একজন এক একটা জিনিস নিয়ে এসে সেগুলো দিয়েই কিন্তু এই ঘর তৈরি করেছে। আর বেশি কিছু বলছি না, এবার শুধু দেখতে থাকো। আর যাকে নিয়ে আসতে চাও তার কাছে কিন্তু ভিডিওটি শেয়ার করে দাও, বা যেই বন্ধু এরকম একটি জায়গার সন্ধান করছিল তার কাছেও এই ভিডিওটি শেয়ার করে দিতে পারো। কারণ এই জায়গায় আসতে গেলে আগের থেকে যদি দেখে না নেয় ভালোভাবে, তাহলে কিন্তু প্রবলেম হতেই পারে। এই পার্কে কিন্তু ভিভিআইপি রুমও রয়েছে, VIP 1, VIP 2 এরকম নাম দিয়ে। তো সেগুলো নেওয়ার জন্য তোমাদের পার্কের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে যোগাযোগ করে নিতে হবে। আমি ডেসক্রিপশানে পার্কের ডিটেলস দিয়ে রেখেছি। এছাড়াও পার্কের অন্যান্য ভিডিওগুলোও কিন্তু ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা সেগুলোও দেখে আসতে পারো। আর চ্যানেলে যারা নতুন
তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবে না। আর তোমরা এই পার্কে কবে আসছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতেই পারো। এই পার্কের পাঁচিলগুলো কিন্তু টিন দিয়ে এরকমভাবে ঘেরা রয়েছে, আর পার্কের আরেক পাশেই রয়েছে নদী। এছাড়াও এখানে কিন্তু আরও দুটি পার্ক রয়েছে, সেই দুটো পার্কের ভিডিও লিঙ্কও কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর এই পার্কটা এতটাই নিরাপদ, তোমরা তোমাদের মতন সময় কাটাবে, কেউ কিচ্ছু বলবে না, শুধু এই সরঞ্জামগুলো তোমাদের নিজেদের নিয়ে আসতে হবে। এই যে এই ঘরগুলো যে দেখতে পাচ্ছ, এগুলোতেও কিন্তু কোনো এক্সট্রা চার্জ নেই। পার্কের এন্ট্রি টিকিটের টাকা দিয়েই কিন্তু এখানে তোমরা এরকম ঘরে থাকতে পারো। তো দেখতেই পাচ্ছ চারিটা দিক এরকম, কেউ কাপড় দিয়ে, কেউ পেপার কাগজ দিয়ে বিভিন্ন রকমের ডিজাইনের ঘর কিন্তু করে রয়েছে। আবার এরকম এমনি বসার জায়গাও রয়েছে। তো সবই রয়েছে এই পার্কে। তো এসে পড়ো, কবে আসছো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর বেশি বেশি করে পার্কটির শেয়ার করো, যাতে তোমার সব বন্ধুরাও এখানে আসতে পারে যারা এরকম দারুণ একটা পরিবেশ খুঁজছে। আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, VIP 1, VIP 2 নাম্বার করা রয়েছে, এতেও কিন্তু মানুষজন রয়েছে। এর জন্য কিন্তু পার্ক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে।